ব্রেকিং নিউজ। রাষ্ট্রপতি বদলেই কি নিরাপদ হবে সরকার? সেনাবাহিনী ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ঘিরে নতুন প্রশ্ন। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বসানো নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। প্রশ্ন উঠছে, শুধু রাষ্ট্রপতি পরিবর্তন করলেই কি একটি নির্বাচিত সরকার নিরাপদ থাকবে, নাকি বাংলাদেশের অতীত অভিজ্ঞতা বলছে সংকটের সময় রাষ্ট্রপতির চেয়ে বড় হয়ে ওঠে সেনাবাহিনী ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা। ব্রেকিং নিউজ। হঠাৎ সপরিবারে ঢাকা ছাড়লেন পাকিস্তানের হাইকমিশনার। কূটনৈতিক মহলে কেন নতুন আলোচনা? ঢাকায় দায়িত্ব পালনরত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার হঠাৎ সপরিবারে বাংলাদেশ ছাড়ায় কূটনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। এর মাত্র 2 সপ্তাহ আগে তার সরকারি বাসভবনে অগ্নিকাণ্ড এবং হাসপাতালে চিকিৎসা নেওয়ার ঘটনা ঘটেছিল। এবার প্রশ্ন, এই সফর কি শুধুই ছুটি, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকলেও অধিকাংশ নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর পরামর্শের ভিত্তিতেই প্রয়োগ করা হয়। কিন্তু দেশের রাজনৈতিক ইতিহাসে এমন কয়েকটি সময় এসেছে যখন রাষ্ট্রপতি পদটি হঠাৎ করেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে সামরিক হস্তক্ষেপ, জরুরি ব্যবস্থা কিংবা সরকার পরিবর্তনের মতো সংকটের সময়ে বঙ্গভবনের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। 1976 সালের ঘটনাগুলো তার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে রাজনৈতিক ইতিহাসে আলোচিত। তৎকালীন রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক আবু সাহাদ মোহাম্মদ সায়েমের সঙ্গে সেনাপ্রধান জিয়াউর রহমানের ক্ষমতার ভারসাম্য নিয়ে নানা ঘটনা ঘটেছিল। পরবর্তী সময়ে জিয়াউর রহমান রাষ্ট্রের কার্যকর ক্ষমতার কেন্দ্রে চলে আসেন। এরপর আসে 2007 সালের 1/11। তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের সময় সেনাবাহিনীর প্রভাব এবং জরুরি অবস্থা জারির ঘটনা বাংলাদেশের রাজনীতিতে গভীর প্রভাব ফেলে। নির্বাচনী রাজনীতির বাইরে একটি তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনা করে। এই ইতিহাস থেকেই একটি প্রশ্ন সামনে আসে, সংকটের সময় রাষ্ট্রপতি কি সত্যি একটি নির্বাচিত সরকারকে সামরিক বা অন্য কোনো শক্তির চাপ থেকে রক্ষা করতে পারেন? বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে এই প্রশ্ন নতুন করে আলোচনায় এসেছে। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেন এবং পরবর্তী সরকার কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরপর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের পথ তৈরি করেন। এখানে একটি বিষয় পরিষ্কার, সেনাবাহিনীর ভূমিকা নিয়ে রাজনৈতিক বিতর্ক থাকলেও ওই সময় ঘটনাগুলোর প্রত্যেকটি সিদ্ধান্তকে সরাসরি কূ হিসেবে চিহ্নিত করা একটি রাজনৈতিক ব্যাখ্যা। এর আইনগত ও সাংবিধানিক মূল্যায়ন আলাদা বিষয়। বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, দীর্ঘদিনের অভিজ্ঞ এই রাজনীতিবিদ রাষ্ট্রপতি হলে সরকারের সঙ্গে বঙ্গভবনের সমন্বয় আরও সহজ হতে পারে। তবে রাষ্ট্রপতি পদে একজন রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ ব্যক্তির উপস্থিতি কি সরকারকে দীর্ঘমেয়াদে নিরাপদ রাখতে পারবে? সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ শুধু রাষ্ট্রপতি নয়, একটি গণতান্ত্রিক সরকারের স্থিতিশীলতা নির্ভর করে নির্বাচনী কমিশন, বিচার বিভাগ, সংসদ, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী ও সর্বোপরি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর উপর। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সেনাপ্রধানের মেয়াদ ও তার রাজনৈতিক প্রভাব নিয়ে আলোচনা। কোনো সেনাপ্রধান জনপ্রিয় বা আলোচিত হয়ে উঠলেই তিনি রাজনৈতিক ক্ষমতা গ্রহণ করবেন এমন সিদ্ধান্তে পৌঁছানোর কোনো সুযোগ নেই। তবে ইতিহাসের অভিজ্ঞতা থেকে বেসামরিক সরকারের জন্য শক্তিশালী সামরিক প্রতিষ্ঠানের সঙ্গে সাংবিধানিক ভারসাম্য বজায় রাখা অবশ্যই গুরুত্বপূর্ণ। তাই মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়া নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন শুধু কাকে নিরাপদ রাখবে তা নয়, প্রশ্নটি হলো বাংলাদেশ কি এমন একটি রাজনৈতিক ও সাংবিধানিক ব্যবস্থা তৈরি করতে পারবে যেখানে কোনো ব্যক্তি, দল কিংবা বাহিনী নয়, বরং সংবিধান ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানই হবে ক্ষমতার সবচেয়ে শক্তিশালী ভিত্তি। আগামী দিনে এই প্রশ্নের উত্তরেই বাংলাদেশের রাজনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আপনার কি মনে হয়, রাষ্ট্রপতি পরিবর্তন কি সরকারের নিরাপত্তা বাড়াতে পারে, নাকি আসল সমাধান শক্তিশালী সাংবিধানিক প্রতিষ্ঠান ও বেসামরিক গণতান্ত্রিক ব্যবস্থা? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যান। এমন তথ্যভিত্তিক রাজনৈতিক বিশ্লেষণ পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ব্রেকিং নিউজ। হঠাৎ সপরিবারে ঢাকা ছাড়লেন পাকিস্তানের হাইকমিশনার। কূটনৈতিক মহলে কেন নতুন আলোচনা? ঢাকায় দায়িত্ব পালনরত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার হঠাৎ সপরিবারে বাংলাদেশ ছাড়ায় কূটনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা।
এর মাত্র 2 সপ্তাহ আগে তার সরকারি বাসভবনে অগ্নিকাণ্ড এবং হাসপাতালে চিকিৎসা নেওয়ার ঘটনা ঘটেছিল। এবার প্রশ্ন, এই সফর কি শুধুই ছুটি, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, 20 আগস্ট দুপুরে ইমরান হায়দার তার স্ত্রী নাইমা ইমরান হায়দার ও তার ছেলে জাফর আলী হায়দারকে সঙ্গে নিয়ে ঢাকা ছেড়েছেন। তার থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংকক হয়ে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হন। তবে আলোচনার মূল কারণ অন্য জায়গায়। কূটনৈতিক সূত্র অনুযায়ী পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের পাকিস্তান যাওয়ার বিষয়টি বাংলাদেশকে জানিয়েছেন এবং তার অনুপস্থিতিতে ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু তিনি কতদিনের জন্য পাকিস্তানে থাকবেন সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা এখনও জানানো হয়নি, এমনটাই দাবি করা হয়েছে প্রতিবেদনে। আর এখানেই তৈরি হয়েছে কৌতূহল, কারণ মাত্র কয়েক সপ্তাহ আগে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনাটিও এখন আলোচনায় রয়েছে। 6 আগস্ট ভোরে গুলশানে পাকিস্তানি হাইকমিশনারের সরকারি বাসভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে সংশ্লিষ্টদের পক্ষ থেকে বলা হয়েছিল, বৈদ্যুতিক ত্রুটি বা শর্ট সার্কিট থেকেও আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনায় ধোঁয়ার কারণে ইমরান হায়দার ও তার স্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। বিভিন্ন সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়, হাইকমিশনারকে কিছু সময়ের জন্য আইসিইউতেও রাখা হয়েছিল। তবে আগুনের ঘটনায় কেউ দগ্ধ হয়েছেন এমন তথ্য এখনও পাওয়া যায়নি। এরপর 14 আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে ইমরান হায়দার উপস্থিত ছিলেন, আর তার মাত্র কয়েকদিন পরেই তিনি সপরিবারে পাকিস্তান চলে গেলেন। এখন প্রশ্ন উঠছে, এটি কি স্বাভাবিক ছুটি, নাকি অগ্নিকাণ্ডের পর চিকিৎসা ও ব্যক্তিগত কারণে সাময়িকভাবে পাকিস্তানে যাওয়া? এখানে সামনে আসছে আরেকটি পুরনো ঘটনা। প্রায় 15 মাস আগে ঢাকায় পাকিস্তানের তৎকালীন হাইকমিশনার ছিলেন সৈয়দ আহমেদ মারুফ। 2025 সালের মে মাসে তিনিও হঠাৎ বাংলাদেশ ছাড়েন। প্রথম দিকে তার ছুটির কথা বলা হলেও পরে তিনি আর ঢাকায় ফেরেননি এবং শেষ পর্যন্ত তার স্থানে নিযুক্ত হন ইমরান হায়দার। সৈয়দ আহমেদ মারুফের বাংলাদেশ ছাড়ার পেছনে বিভিন্ন সময়ে নানা ধরনের আলোচনা ও সংবাদ প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল। বিশেষ করে কক্সবাজার সফরকে কেন্দ্র করে প্রশ্ন ওঠে এবং পরে তাকে পাকিস্তানে ফেরার নির্দেশ দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনগুলোতে দাবি করা হয়। তবে এসব ঘটনায় ছড়ানো বিভিন্ন ব্যক্তিগত বা বিতর্কিত অভিযোগের সবগুলো স্বাধীনভাবে নিশ্চিত নয়। তাই বর্তমান পরিস্থিতিতেও একটি বিষয় পরিষ্কার রাখা জরুরি, ইমরান হায়দারের পাকিস্তান যাওয়াকে কেন্দ্র করে কূটনৈতিক মহলে আলোচনা থাকলেও এর পেছনে কোনো রাজনৈতিক বা কূটনৈতিক কারণ রয়েছে এমনটি এখনও নিশ্চিত হিসেবে পাওয়া যায়নি। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক গত কয়েক বছরে নতুন করে বিভিন্ন মাত্রায় আলোচনায় এসেছে। ফলে ঢাকায় পাকিস্তানের শীর্ষ কূটনৈতিকের আকস্মিক অনুপস্থিতি স্বাভাবিকভাবেই পর্যবেক্ষকদের আগ্রহ তৈরি করছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ইমরান হায়দার কবে ঢাকায় ফিরবেন? পাকিস্তান হাইকমিশনার কি তার সফরের সময়সীমা জানাবে? আর অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে তার বর্তমান সফরের কোনো সম্পর্ক আছে কিনা তা কিভাবে সামনে আসবে? সব উত্তরই নির্ভর করছে পরবর্তী কূটনৈতিক যোগাযোগ ও আনুষ্ঠানিক তথ্যের উপর। আপনার কি মনে হয়, ইমরান হায়দারের এই সফর কি শুধুই স্বাভাবিক ছুটি, নাকি এর পেছনে আরও কোনো কারণ থাকতে পারে? আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এমন তথ্যভিত্তিক আন্তর্জাতিক ও কূটনৈতিক সংবাদ পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।